হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি ইংরেজি শেখার, বলার, জার্নি নিয়ে কথা বলবো। আমাদের দেশে একটা স্ক্যাম প্রচলিত আছে যে সাউন্ডস লাইক আ নেটিভ স্পিকার, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যাম। কারণ দেখেন, সাউন্ডস লাইক এ নেটিভ স্পিকার একজন নেটিভের মতো। নেটিভ মানে কি? সে যে এই ভাষাটাকে, যার মাতৃভাষা, সে যে মাতৃভাষা ইংরেজিতে কথা বলে, সে হচ্ছে কি নেটিভ স্পিকার। এখন একজন নেটিভ স্পিকারের মতো মতো কথা বলা সম্ভব কিনা বা প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখেন, আমাদের দেশে আমরা যারা ইংরেজি শিখি, শিক্ষার্থী, চাকরিজীবী, অন্যান্য যারা আছে, তাদের ইংরেজি আমরা কি কারণে শিখি? প্রফেশনাল কারণে। যেমন হচ্ছে গিয়ে এই চাকরির কি বলে ইন্টারভিউ হোক, বা কেউ চাকরি করছে, সেখানে ইংলিশে কনভারসেশন কথা বলা করা লাগে, বা বিদেশি বায়ার্স বা পার্টনার্সদের সাথে কমিউনিকেট করা লাগে, সেই ক্ষেত্রে বলা লাগতে পারে। এরপরে বলা লাগে হচ্ছে স্টুডেন্টসদের, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি হোক, অন্য কোনো প্ল্যাটফর্মে, অথবা আপনি হচ্ছে গিয়ে বিদেশে যাচ্ছেন, বিদেশে গিয়ে কোনো ফোরাম বা কোনো ধরনের হচ্ছে গিয়ে এই মিটিং বা কোনো ধরনের হচ্ছে গিয়ে সিম্পোজিয়ামে আপনি পার্টিসিপেট করবেন, তখন আপনার হচ্ছে গিয়ে ইংরেজিতে কথা বলার দরকার হয়। সো এই যে যেই ক্ষেত্রে আমাদের ইংরেজি লাগে, আমরা যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি শিখছি, তাদের সব জায়গায় কিন্তু আমরা ফর্মাল জায়গায় ইংরেজিটা ব্যবহার করি। ইনফর্মাল জায়গায় আমাদের ইংরেজি ব্যবহার করার স্কোপ কিন্তু খুবই কম, বা নাই বললেই চলে। এখন এই ফর্মাল জায়গায় আমি ধরে নিলাম যে নেটিভ স্পিকারের মতো কথা বলা বা সাউন্ড হওয়া সম্ভব। সো এখন এসব ফর্মাল জায়গাগুলোতে আপনি কি ইনফর্মালভাবে কথা বলতে পারবেন? যে আই ওয়ান্না গো দেয়া, এভাবে কি আপনি বলতে পারবেন? এভাবে তো বলতে পারবেন না। আপনাকে তো সেখানে ফর্মালি কিন্তু কথাটা বলতে হবে। সো বিষয়টা কি দাঁড়ালো, যে সাউন্ডস লাইক আ নেটিভ স্পিকার, এটা পারতপক্ষে প্রয়োজন নেই। প্লাস হচ্ছে গিয়ে বিষয়টা নিয়ার টু ইম্পসিবল। কারণ হচ্ছে গিয়ে আপনি নেটিভ না। এখানে নেটিভের শব্দটার সাথে জিওগ্রাফি, কমিউনিটি, এরপরে হচ্ছে গিয়ে আপনার সারাউন্ডিংস, ইচ অ্যান্ড এভরিথিং ইজ রিলেটেড টু রিলেটেড টু নেটিভ। সো এখন আমাদের যেটা করণীয়, বা আমাদের যেটা যেভাবে আসলে শেখা উচিত, সেটা হচ্ছে গিয়ে সাউন্ডস কারেক্ট, সাউন্ডস ন্যাচুরাল। ঠিক আছে? যে আমরা যদি কারেক্টভাবে প্রোনাউন্সিয়েশনগুলো করতে পারি, তাহলেই কিন্তু আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা পূরণ হয়ে যাবে। সো এই ধরনের স্ক্যাম কেউ পা দিতে যাবেন না। কারণ দেখেন, একটা মজার তথ্য বলে আজকের ভিডিওটা শেষ করব, যে আপনারা ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করে দেখবেন যে যারা হচ্ছে গিয়ে নেটিভ স্পিকার, যারা ইংরেজি পড়ায় বা ইংলিশ ট্রেনার হিসেবে যারা ভিডিওস করে বা কোচিং করায়, তাদেরকে আপনি খেয়াল করে দেখবেন, তারা কিন্তু ওই নেটিভ স্পিকারদের মতো খুবই ফাস্ট ইংলিশ বলে না, এক নাম্বার। দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে তারা যে লিঙ্কিং করা, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড জয়েন করে হচ্ছে গিয়ে উচ্চারণ করা, অথবা হচ্ছে গিয়ে মাচ মোর কন্ট্রাকশন ইউজ করা, এই কাজগুলো কিন্তু তারাই দেখবেন করে না। কেন করে না? কারণ তারা যদি এই কাজটা করে, তাহলে কিন্তু অডিয়েন্স তাদেরকে বুঝতে পারবে না। সো এই জন্য তারা কিন্তু স্ট্যান্ডার্ড এবং ফর্মাল ইংলিশটাই কিন্তু তারা ব্যবহার করে। হয়তোবা তারা কন্টেন্ট ক্রিয়েট করছে যে 8 tips to sounds like a native speaker, sorry, 8 tips to sounds like a native speaker, অথবা হচ্ছে গিয়ে যে আপনি কিভাবে নেটিভ স্পিকারদের কথা বলতে পারবেন, এই জাতীয় ভিডিওস মেবি দে মেক দিস কাইন্ড অফ ভিডিও, বাট তারা কিন্তু বলার ক্ষেত্রে বা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা নেটিভ ওয়েতে হচ্ছে গিয়ে ইংলিশটা বলে না। সো শেষ কথা সামারাইজ করি, আমাদের যেটা করতে হবে যে কারেক্ট প্রোনাউন্সিয়েশনগুলো শিখতে হবে। ঠিক আছে? কারেক্ট গ্রামার যদি আমরা ইউজ করতে পারি, এরপরে হচ্ছে গিয়ে আমরা যদি একটু ন্যাচারালি যে শব্দগুলো আমরা ভেঙে ভেঙে না বলে, যে আই ওয়ান্ট টু গো দেয়া, এটা এভাবে না বলে আই ওয়ান্ট টু গো দেয়া, যদি একটু একটু ফাস্ট বলতে পারি, খুব বেশি ফাস্ট বলতে হবে তা কিন্তু না, কিছুটা যদি আমরা ফাস্ট বলতে পারি, আশা করছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।